আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা দেখব যে এমএস ওয়ার্ডে কিভাবে পেমেন্ট বিল তৈরি করবেন। তার জন্য সর্বপ্রথম আমরা এমএস ওয়ার্ডটাকে ওপেন করে নেব। তো ওপেন করার জন্য ফার্স্ট অফ অল আমরা ডেস্কটপে এমএস ওয়ার্ড আছে, অথবা আপনারা সার্চ বক্সে ক্লিক করেও এমএস ওয়ার্ডটা ওপেন করে নিতে পারেন। তো আমরা এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। তারপর আমরা যেটা তৈরি করব সেটার একবার প্রিভিউ দেখে নেন। এই যে ইনভয়েস বিল, আমরা এইরকমই একটা ইনভয়েস বিল তৈরি করব। ওর জন্যে আমরা একটা নতুন পেজ নিলাম, কন্ট্রোল এন করলাম, তারপর ইনসার্টে গিয়ে টেবিল অপশানে ক্লিক করলাম। তারপর আমাদের কলম দরকার 8টা এবং রো দরকার 5টি। তো সেই রকম আমরা নিয়ে নিলাম এবং টেবিলটা অ্যাডজাস্টমেন্ট করে নেব। আমরা টেবিলটা অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছি। এবার আমরা প্রথমে পেমেন্ট বিল যেহেতু করব, তাই পেমেন্ট বিল লেখার জন্য এইরকম যদি প্রবলেম হয় তাহলে আপনাদেরকে মাউসটা ভালো করে ক্লিক করে ধরে ড্র্যাগ করতে হবে, তাহলে পারে। তারপর রাইট ক্লিক করে মার্জ অপশানে ক্লিক করবেন। এখানে আমরা লিখব পেমেন্ট বিল। তো চলুন পেমেন্ট বিলটা আমরা লিখে নিই। পেমেন্ট বিল আমাদের লেখা কমপ্লিট। এটাকে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করব, মিডিল পয়েন্ট করব, বোল্ড করব, ফন্ট চেঞ্জ করব, সাইজ চেঞ্জ করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই পদ্ধতি অবলম্বন করলে আপনাদের হয়ে যাবে। তারপরে আমরা টেবিল লেআউটে ক্লিক করে এটা অ্যালাইনমেন্টটা মিডিল সেন্টার করে দেব। তারপর আমরা কালার চেঞ্জ করব, তার জন্য টেক্সট এই কালার চেঞ্জ অপশানে ক্লিক করব। তারপর আমরা সেটিং দেব, তার জন্য পেছনে যে ব্যাকগ্রাউন্ড কালার এইখানে আমরা এই যে সেটিং এই অপশানে ক্লিক করব। তারপর আমরা ইয়েলো কালারটা চুজ করলাম, আপনাদের মতো আপনারা চুজ করে নেবেন। তারপরে হেডিংটা আমরা দিয়ে দিয়েছি। তারপরে এবার সাব হেডিং যেটা আছে সেটা সবগুলো সিলেক্ট করে মিডিল পয়েন্ট করে নেবো, মানে অ্যালাইনমেন্টটা। তার জন্য টেবিল লেআউটে ক্লিক করব। টেবিল লেআউটে ক্লিক করার পর আমরা অ্যালাইনমেন্ট সেন্টার করে নেব। এবার আমরা সিরিয়াল নাম্বারটা দিয়ে দেবো। তারপরে আমরা কাস্টমার নেম, এটা শর্টকাট আমরা ব্যবহার করছি, তার জন্য CUS_নেম, তার মানে বুঝতে হবে এটা হচ্ছে কাস্টমার নেম। তাহলে সিরিয়াল নাম্বার, তারপর কাস্টমার নাম লিখলাম। এরপর আমরা লিখব কাস্টমার আইডি। তারপরে আমরা লিখব প্রোডাক্ট নেম। আমরা প্রোডাক্ট নেমটা লিখে নিলাম, প্রোডাক্ট নেম। এরপরে আমরা লিখে নেব প্রোডাক্ট আইডি। তারপর আমরা লিখব যে রেট, তারপরে আমরা লিখে নেব কোয়ান্টিটি। এটা আমরা শর্টকাটে লিখছি QTY। তারপরে রেট নিব, তারপরে অ্যামাউন্ট। এগুলো কমপ্লিট হয়ে গেলে আমরা এটাকে সিলেক্ট করে বোল্ড করব, ফন্ট চেঞ্জ করলে করতে পারেন। এবং আমরা টেবিলটাকে একটু অ্যাডজাস্টমেন্ট করে নেব। তারপর এখানে 1 নম্বর প্রোডাক্ট যেটা নেবে সেটা আমরা লিখব। আর কাস্টমার যেহেতু একটা, তার জন্য আমরা এখানে সিলেক্ট করে মার্জ অপশানে ক্লিক করলাম। রাইট ক্লিক করে মার্জ অপশানে ক্লিক করবেন, তাহলে হয়ে যাবে। এখানে আমরা কাস্টমার নেমটা লিখে দিলাম রাম। তারপর কাস্টমার আইডি, আমরা কাস্টমার আইডি একটা বানিয়ে দিলাম, একটা মানে র্যান্ডমলি। যেহেতু আপনাদেরকে করাচ্ছি, আপনারা যখন প্রফেশনালভাবে করবেন তো ওটাও আমরা পরবর্তী ভিডিওতে অবশ্যই নিয়ে আসবো। এখানে প্রোডাক্ট নেম যেমন আমরা লিখছি লাক্স সুপ, মানে সাবান, লাক্স সাবান। এই লাক্স সাবানের আমরা একটা র্যান্ডমলি প্রোডাক্ট আইডি দিয়ে দিলাম। তারপরে আমরা এখানে এই ঘরে কোয়ান্টিটির ঘরে দিয়ে দেবো 50টা। তারপরে রেটের ঘরে 25 এবং অ্যামাউন্টটা আমরা খালি রাখবো এখন। তারপরে সিরিয়াল নাম্বার 2, ঠিক আছে। আর ব্যক্তিতে একজন ব্যক্তি এবং কাস্টমার আইডি যেহেতু, তাহলে একটাই হবে ওটা, তার জন্য আমরা মার্জ করে ওই ঘরে লিখে দিচ্ছি। তারপরে প্রোডাক্টের ঘরে 2 নম্বরে আমরা লিখলাম নিম সাবান, নিম সুপ। তারপরে লিখলাম ওই প্রোডাক্ট আইডিটা এবং কত পিস নিব, 60 পিস। তারপরে রেট 20 দিয়ে দিয়েছি। অ্যামাউন্ট আমরা খালি লিখেছি, রাত্রেবেলায় আমরা ওটাকে গুণ করে অ্যামাউন্টের ঘরে বসাবো। 3 নম্বর আমরা লিখলাম লাইফ বয় সাবান, এটা আমরা প্রোডাক্ট আইডি দিয়ে দিয়েছি এবং 120 পিস আমরা নেব। কোয়ান্টিটি QTY, মানে কত পরিমাণ নিতে চাইছেন, মানে সংখ্যা, সেটা আমরা নিয়ে নিয়েছি। তারপরে শেষের ঘরে আমাদের টোটাল এখানে লিখে দেবো। এইভাবে টোটালটাকে ফন্টটা মোটা করে নেব, সাইজটা বড় করে নেব, ফন্ট চেঞ্জ করে নেব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা ফলো করবেন। এবার আমরা ক্যালকুলেটর ওপেন করব। ওর জন্য সার্চ বক্সে আমরা ক্লিক করব এবং ক্যালকুলেটরটা ওপেন করে নেব। এবং ক্যালকুলেটরে আমরা লিখব যে 50 × 25। আমরা জানি মুখে মুখে পেরে যাব, কিন্তু ক্যালকুলেটর ওপেন করলে বেটার হবে। যখন আপনার কাছে ধরে নেন 10টা আইটেম থাকবে, তখন সুবিধার জন্য ক্যালকুলেটর ওপেন করে নেব। এবং ক্যালকুলেটর যখনই আপনি দেখে নিলেন, যেমন 60 × 2 কত হবে, 1200 হবে। তো 1200 লিখবো। তারপরে দেখবেন হাইড হয়ে গেলো ক্যালকুলেটরে। এখানে নিচে যে টাস্ক বারটা আছে এখানে কিন্তু আপনার থেকে যাবে, ওখানে আবার ক্লিক করবেন।
হ্যাঁ, তারপরে 120 × 10 এটাও 1200 হবে। হ্যাঁ, তো আমরা এই ঘরে 1200 বসিয়ে দেবো। তারপরে নিচে, হ্যাঁ, এই ঘরে আমরা এবার টোটাল করব, ওর জন্যে 1250, তারপর 1200 যোগ করলে যেটা হবে সেই ঘরটায় আমরা বসিয়ে দেবো। তাহলে কত হচ্ছে? 3650 হচ্ছে। তা আমরা 3650 দেবো। ফন্টটা বড় করব, মোটা করব। হ্যাঁ, এটাকে এইভাবে, হ্যাঁ, কিবোর্ডের দ্বারা করলে কন্ট্রোল শিফট গ্রেটার দেন আর কন্ট্রোল শিফট লেস দেন, এই দুটোতে কমা বাড়া হয়। আপনারা ওপরে হোম বাটনে ক্লিক করে ফন্ট চেঞ্জের জায়গা থেকেও করতে পারেন, বোল্ড মোটা। এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ধন্যবাদ।